নমস্কার বন্ধুরা, আমাদের ঘোরাঘুরিতে আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আপনাদের নিয়ে যাব একটি পবিত্র হিন্দু মন্দিরে এবং তীর্থস্থানে, যা উত্তর ভারতের উত্তরাখণ্ডে রাজ্যের প্রাচীন শহর হরিদ্বারে অবস্থিত চণ্ডী দেবী মন্দিরে। মন্দিরটি হিমালয় পর্বতমালার শিবালিক পাহাড়ের চূড়ায় নীল পর্বতের উপর অবস্থিত। এটি সাধারণত নীল পর্বত তীর্থ নামেও পরিচিত। মন্দিরটি হরকি পৌড়ি থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরের পৌঁছানোর জন্য হয় চণ্ডীঘাট থেকে 3 কিলোমিটার ট্রেকিং করতে হবে, না হলে রোপওয়ে করে আপনারা পৌঁছাতে পারেন। রোপওয়ে করে যাওয়ার সময় চারিদিকে জঙ্গলে ঘেরা পাহাড়ের সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাদের নজরে পড়বে। এছাড়াও আপনারা ওপর থেকে সম্পূর্ণ হরিদ্বার শহর ও গঙ্গা নদীর মনোরম দৃশ্য দেখতে পাবেন। মন্দিরটি সকাল 6টা থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে। মন্দির চত্বরে চামড়ার জিনিস, নিরামিষ খাবার ও অ্যালকোহলযুক্ত পানীয় কঠোরভাবে নিষিদ্ধ। চণ্ডী চৌদাস, নবরাত্রি উৎসব এবং হরিদ্বারের কুম্ভ মেলার সময় প্রচুর ভক্ত সমাগম হয় এই মন্দিরে।
হরিদ্বারে যে পঞ্চতীর্থ বা 5টি তীর্থস্থান আছে তার মধ্যে চণ্ডীদেবী মন্দির অন্যতম। চণ্ডীদেবীর মন্দিরটিকে ভক্তরা সিদ্ধপীঠ হিসাবেও পুজো করেন। অন্য দুটি সিদ্ধপীঠ হল মনসা দেবী মন্দির এবং মায়াদেবী মন্দির। प्रधान के बेटे हैं, मुसलमान तो कराते हैं बेटे। आज तो मंगल का दिन है, माता के भंडार में आया। यह है गुड़िया रानी चंडी माई। 1929 সালে কাশ্মীরের রাজা সুচত সিং দ্বারা নির্মিত হয়েছিল এই মন্দিরটি। মন্দিরের গর্ভগৃহে স্থাপিত দেবতার মূর্তিটি বেশ প্রাচীন বলে জানা যায়। 8ম শতাব্দীতে এখানে দেবী মূর্তিটি স্থাপনের জন্য মহান ভারতীয় হিন্দু সাধক এবং দার্শনিক আদি শঙ্করাচার্যকে কৃতিত্ব দেওয়া হয়। এই মন্দিরের সাথে পৌরাণিক কাহিনীও জড়িয়ে রয়েছে। চণ্ডিকা নামে পরিচিত দেবী চণ্ডী মন্দিরের প্রধান দেবতা। বহুকাল পূর্বে অসুর রাজা শম্ভু ও নিশুম্ভু স্বর্গের দেবতা রাজা ইন্দ্রের রাজ্য অধিকার করে স্বর্গ থেকে দেবতাদের নিক্ষেপ করেছিলেন। দেবতাদের করুণ প্রার্থনায় অনুরোধে দেবী পার্বতীর থেকে এক দেবী আবির্ভূতা হন। একজন ব্যতিক্রমী সুন্দরী ও তার সৌন্দর্যে বিস্মিত হয়ে শুম্ভ তাকে বিয়ে করতে চান। প্রত্যাখ্যান করায় শুম্ভ তাকে হত্যা করার জন্য তার রাক্ষস প্রধান চন্দ ও মুন্ডকে পাঠান। চণ্ডিকার ক্রোধ থেকে উদ্ভূত দেবী চামুণ্ডা তাদের হত্যা করেছিলেন। তখন শুম্ভ ও নিশুম্ভ যৌথভাবে দেবী চণ্ডিকাকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু তারাই দেবীর দ্বারা হত্যা হয়েছিল। এরপর দেবী চণ্ডিকা নীল পর্বতের চূড়ায় কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন বলে কিংবদন্তি, এবং সেই জন্যই এই দেবী চণ্ডীর মন্দির। এছাড়াও পর্বতশ্রেণীতে অবস্থিত দুটি শৃঙ্গকে শুম্ভ ও নিশুম্ভ বলা হয়। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। নমস্কার।